আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা কোথায় থাকছি, কি করছি, কি খাচ্ছি আর এখানে থেকে কি কি ফ্যাসিলিটি পাচ্ছি সমস্ত কিছুটা শেয়ার করব তোমাদের সাথে। এই শীতের মরশুমে কেন জানি না সমুদ্র আমাদেরকে প্রায় টানে, তাই চললাম অনিশেষ জলরাশিকে একটু ছুঁয়ে দেখতে, সমুদ্রের ঢেউয়ের গান শুনতে, নোনা হাওয়ার স্বাদ নিতে, সমুদ্রের অস্তরাগের সূর্যকে ডুবতে দেখতে। ঠিক ধরেছ, এইবারের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। আজ সন্ধান দেব মৌসুনীতে থাকার অদ্ভুত ভালো এক আস্তানার। তাই দেরি না করে চলো আজকের গল্প শুরু করি। চ্যানেল রিক্তা ম্যান সুস্মিতাস লাইফস্টাইল। এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে, আর এখান থেকে আমরা যাচ্ছি একটা নতুন ভ্রমণের গল্প তৈরি করতে। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো পুরো ভিডিওটা। আমাদের ট্রেন আছে 11টায়, মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকে যাবে হচ্ছে দুর্গাপুর স্টেশন। আমরা যাচ্ছি বালিয়া এক্সপ্রেস ধরে শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা যাব নামখানা লোকাল। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। চললাম আমরা আমাদের নিউ ডেস্টিনেশনে। স্লো মোশনে যাচ্ছে, দেখতে পাচ্ছি পুরো স্লো মোশন। আজকে ট্রেন লেট, প্রায় 11:30টায় স্টেশনে পৌঁছালো ট্রেন। তারপরে ট্রেনে উঠে চলে এলাম শিয়ালদা, আর শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করলাম, নিয়ে নিলাম ভোর 4টের নামখানা লোকাল। দুর্গাপুর থেকে আমাদের দুজনের ভাড়া পড়লো মাত্র 260 টাকা। আর তোমরা যদি শিয়ালদা থেকে নামখানা আসো তাহলে পার হেড ভাড়া পড়বে মাত্র 25 টাকা। শিয়ালদা থেকে ভোর 4টির ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম নামখানা, আর এখন টাইম হলো সকাল 7টা। নামখানা স্টেশন থেকে বেরিয়েই নিয়ে নিলাম একটা টোটো, ভাড়া পড়লো 300 টাকা। এখানে একজন গেলেও 300 টাকা, আর 4 জন গেলেও 300 টাকা। সূর্যি মামাকে গুড মর্নিং জানিয়ে টোটো করে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাটে পৌঁছতেই প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্য চোখে পড়ল। মনে হচ্ছে সবটাই কেউ এঁকে দিয়ে গেছে। এখানে এত সুন্দর করে নৌকোগুলো বাঁধা রয়েছে, মনে হচ্ছে কেউ একজন জল রঙের তুলির শেষ টানটা ভালোভাবেই এঁকে গেছে। ছোটবেলায় আমরা অনেক কাগজের নৌকো তৈরি করে ভাসিয়ে দিতাম অনেক দূরে, কিন্তু জানি না শেষ অবধি নৌকাগুলো কোথায় গিয়ে পৌঁছতো। স্বপ্নের ভেলায় ভেসে যেত নৌকাগুলো, তবে এই নৌকাগুলো একদম সত্যিকারের। স্বপ্ন হলেও বাস্তবে পরিণত করতে হবে যে, তাই এই নৌকোতে চেপে গেলাম সমুদ্রে পাড়ি দেব বলে। প্রায় 15 মিনিট পর পর এখানকার নৌকো চলাচল করে। শুরু হয় সকাল 8টা থেকে রাত 9টা অবধি। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পা রাখতে ভাড়া পড়ল এক একজনের 10 টাকা করে। পাতিবুনিয়া ঘাট থেকে আমরা আবার একটা টোটো নিয়ে নিলাম। এখানে টোটো ভাড়া পার হেড 25 টাকা করে। আমরা দুজন আছি, 3 জনের ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। বললাম রিসর্টে পৌঁছে গেছি, দেখাচ্ছি সমুদ্র। রিসর্ট আছে, দাঁড়াও, এই তো রিসর্টের একদম সামনেই সমুদ্র। আজকে আমাদের আস্তানা গোল্ডেন ক্রাউন। গোল্ডেন ক্রাউনের ভিতরটা খুব সুন্দর করে সাজানো। গোল্ডেন ক্রাউনে ভিতর দিয়ে ঢুকতেই বাঁ দিকে
চোখে পড়ল বাঁশ দিয়ে সিঁড়ি করা আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল। ওপরে উঠতেই সবার আগে চোখে পড়ল এই প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, যেটা প্রথমেই আমাদের মন কেড়ে নিল। সুন্দর প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকতে না থাকতেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। সুন্দর একটি ওয়েলকাম ড্রিঙ্কের মাধ্যমেই গোল্ডেন ক্রাউন তার আতিথেয়তার পরিচয় দিয়ে দিল। ঢুকতেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, তাও আবার টাটকা ডাবের জল। খেয়ে দেখি, পুরো রিফ্রেশমেন্ট, দারুণ লাগছে। এত কষ্ট করে এলাম আমরা, জাস্ট এক মুহূর্তের জন্য সব কষ্ট গন। দারুণ, আর তার সাথে এত সুন্দর একটা ভিউ। এবারে আস্তে আস্তে আমরা রুমের দিকে যাই আর দেখি তারা আমাদের রুম কিরকম দিয়েছে এত সুন্দর প্রকৃতির মাঝখানে। প্রতিটি কটেজের বাইরেই দেখুন কি সুন্দরভাবে বাঁশের বেড়া দেওয়া আছে, আর কত কালারফুল লাগছিল না? দারুণ লাগছে আমার। কি সুন্দর এই রুমটা, কি সুন্দর ব্যাক ওয়ালটা, তার সাথে এসিও আছে, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বেড। রুমটা কিন্তু বেশ বড়, খুব একটা ছোট নয়। এবার চলো ওয়াশরুমের দিকে যাই আর ওয়াশরুমটা দেখি কিরকম নিট অ্যান্ড ক্লিন আর কি কি আছে ওয়াশরুমে। আমার এই ওয়াশরুমের মধ্যে সব থেকে ভালো লাগলো এই গিজারটা, কারণ কি শীতের সময় এই গিজারটা কিন্তু খুব প্রয়োজনীয়। রুমটা আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর তার থেকেও বড় কথা খুব পরিষ্কারভাবে এই রুমটাকে রাখা হয়েছে। এইখানে আরও একটা বিশেষত্ব আছে, এইখান থেকে কিন্তু টাওয়াল দেওয়া হয়েছে আর সাবানও দেওয়া হয়েছে। অনেক জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় না। এছাড়াও আরেকটা জিনিস ভালো লেগেছে, বেসিনের জায়গাটা একদম সেপারেট। আমার কিন্তু দুর্দান্ত লাগলো। চলো ফ্রেশ হয়ে সবটা ঘুরে দেখাই তোমাদের। জানো তোমরা এই রিসর্টের মধ্যে বাচ্চাদেরও কিন্তু দোলনা আছে। আগের দিন রাত থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, কারণ আমাদের মাথায় এটাই চলছিল যত তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছাতে পারবো ততক্ষণ বেশি আমরা এখানে সময় কাটাতে পারবো। আজকের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি এগ টোস্ট, সাথে পেয়ে গেছি গরম চা, দুধ চা, আর ও যেহেতু লিকার খায় ওর জন্য লিকার চা রেডি হচ্ছে। আর সাথে রয়েছে আমাদের এই যে গরম গরম একদম চাটাও কিন্তু দারুণ। চলুন তাহলে খাওয়া যাক, আর খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, ক্রিস্পি ব্যাপারটা আছে। আর সকাল থেকে আমাদের এমনিতে কিচ্ছু খাওয়া হয়নি, সারা রাত জেগে এসটি ট্রাভেল করে তারপরে এই ফার্স্ট খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে। ঝাল ঝাল করে বানিয়েছে, বেশ ভালো লাগছে। তোমার ভালো লাগছে? অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, মানে ক্রিস্পি হয়েছে, তার সাথে আবার কিন্তু সফটও আছে, ভালো লাগছে খেতে। এই ঠান্ডাটা হাওয়া দিচ্ছে না, হালকা রোদ হালকা ঠান্ডা হাওয়া, দুর্দান্ত লাগছে। চলুন খাই, খাওয়ার পরে দেখাবো এই রিসর্টে কিরকম কিরকম রুম আছে আর সাইট সিন কি আছে। চলুন খেয়ে নি। খোলামেলা পরিবেশের মাঝখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরেই ফেললাম। চলো এইবারে ভ্রমণ শুরু করি। এদিকে হচ্ছে আমাদের রুম,
ওপরে দেখুন টেন্টের ব্যবস্থা করা আছে, এইখানেও টেন্টের ব্যবস্থা করা আছে, এইখানে একটি বড় টেন্ট আছে, আর এইদিকে হচ্ছে সব মাড হাউস। চলো এবারে মাড হাউসের ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল এত সুন্দর বড় একটা সাজানো গোছানো পরিষ্কার বেডরুম। তার সাথে এই ওয়াল আর সিলিংটা আমার কিন্তু বেশ ভালো লাগলো, একটু অন্যরকম। এখানে বেসিন আছে, তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার নেই, তবে এখানে গরম জল লাগলে এনাদের বললেই ব্যবস্থা করে দেবেন। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব ওপরে যে টেন্টগুলো আছে ওগুলো আপনাদের দেখাবো। শুধু ওটা দারুণ লাগবে আপনাদের, দারুণ। এই দেখুন এদিকে একটা বড় টেন্ট আছে, এর উপরেও টেন্টের ব্যবস্থা করা আছে, আর এখান থেকে আমরা যাবো এর উপরে। চলো। এই রিসর্টে একটা ছোট্ট জলাশয় আছে, তার উপরে বসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য মাচাও তৈরি করা আছে। আহা, কি মনোরম পরিবেশ, আর তার মাঝখানে আমরা। যারা যারা এই টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু 3খানা ওয়াশরুম করা আছে। চলুন উপর থেকে দেখায় টেন্টগুলো। ওপরে ওঠার সিঁড়ি আর রেলিং সম্পূর্ণটা বাঁশ দিয়ে তৈরি, আর বাঁশগুলোও কিন্তু বেশ কালারফুল। টেন্টের সামনে থেকেই তোমরা এই ভিউটা পেয়ে যাবে, পুরোপুরি সমুদ্রর ভিউ। এখানে 3টে টেন্ট আছে, আর টেন্টের সামনে থেকে যদি এত সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে আর রুমে থেকে কি হবে। তাই বেশি সময়টা আমরা এখানে দাঁড়িয়েই কাটানোর চেষ্টা করছি। চলো এবারে টেন্টের ভিতরটা তোমাদেরকে দেখাই। টেন্টের ভিতরে বেশ জায়গা আছে, 2 থেকে 3 আরাম করে ঘুমোতে পারবে। লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, তার সাথে একটা বোর্ড আছে যেখানে ফোন চার্জে দিতে পারবে। আর ঘুম থেকে উঠে টেন্ট খুলতেই পেয়ে যাবে সুন্দর একটা সমুদ্রের ভিউ। এটা কিন্তু মৌসুমী আইল্যান্ডের লাস্ট রিসর্ট। হ্যাঁ, এরপরে কিন্তু আর কোনো রিসর্ট নাই, এরপরে দেখুন আর কোনো রিসর্ট নাই, এটাই হচ্ছে লাস্ট রিসর্ট। আর এখান থেকে হচ্ছে মেন হচ্ছে সমুদ্রের যে ভিউটা, পুরো দেখুন বিচ। সমুদ্রের কোনো শেষ নেই, তবে এই রিসর্টটা সমুদ্রের ধারে একদম লাস্ট রিসর্ট। এরপরে কিন্তু আর রিসর্ট নেই। এই রিসর্টের কিছু নিয়মাবলী আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। এবারে আমরা যাচ্ছি লাঞ্চ করতে, তো চলো দেখি লাঞ্চে কি কি রয়েছে আমাদের জন্য। চলো। ভীষণ খিদে পেয়েছে, আমাদেরকে অলরেডি বলেছে যে তাড়াতাড়ি আসতে, তোমাদের তো খিদে পেয়েছে, অনেক দূর জার্নি করে এসছো। সত্যি এনারা ভীষণ কেয়ারিং অ্যাকচুয়ালি। তো আমরা বললাম যে ঠিক আছে চলো খেয়েই নি, চলো দেখা যাক। আজকের লাঞ্চের মেনুতে আমরা পেয়ে গেছি গরম গরম ভাত, স্যালাড, মুগ ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, চিংড়ি মাছের একটা আইটেম, আর তার সাথে রুই মাছ। এইগুলো ছাড়াও সবার প্রিয় এখানেই রয়েছে টমেটোর চাটনি আর গরম গরম পাঁপড় ভাজা। সবই তো বুঝলাম, তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, এনারা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। চলো খাওয়া শুরু করা যাক। এখানে রাইসের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুজনে যেন কে জিতবে এই ভেবে রেষারেষি শুরু করেছে, কারণ দুটোই কিন্তু দুর্দান্ত, সেটা কোয়ান্টিটি বলো কিংবা কোয়ালিটি। আর ডালটাও কিন্তু বেশ ঘন। এই ডাল দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভাল লাগছে। আর তার সাথেই পাতে ছিল হচ্ছে লেবু। লেবু দিয়ে মেখে দেখি যে কেমন লাগে খেতে। লেবু দিয়ে মাখার পর এই ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে দিল। এরপর পাতে আছে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা, ডাল,
একটা অন্য রকমেরই কম্বিনেশন। দারুণ হয়েছে এখানকার রান্নাবান্না, দারুণ খেতে। এবার খাবো আলু পটলের তরকারি দিয়ে, খুব সুন্দর লাগছে দেখে। চলো খেয়ে দেখা যাক কেমন লাগে। খুব একটা তেল মশলা দেওয়া নাই, কিন্তু খুব সুন্দর টেস্ট, খুব ভাল লাগছে খেতে। এরপরে টেস্ট করব চিংড়ির আইটেমটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজগুলো চিংড়ির, আর পুরো মাখো মাখো। খেয়ে দেখি কেমন লাগে। এইখানকার চালটা কিন্তু বেশ ভালো। খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। এত সুন্দর, মানে চিংড়ি মাছের ফ্লেভারটা এত সুন্দরভাবে মিশেছে এই তরকারির মধ্যে, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখুন কি সুন্দর। চলো চিংড়ি মাছটা খেয়ে দেখি। চিংড়ি মাছটা পুরো ফ্রেশ, পুরো টাটকা, খুব দারুণ টেস্ট। এরপর খাবো রুই মাছ দিয়ে। রুই মাছের সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। এই রুই মাছের আইটেমটা হলো রুই মাছের কালিয়া। এর মধ্যে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, একটা আলাদা একটা স্মেল আসছে, খুব সুন্দর। আর খাওয়ার পর বুঝলাম দারুণ, দারুণ টেস্ট। আমার প্রতিটা আইটেমই আমার বেশ ভাল লাগছে খেতে। সত্যি কথা বলতে এখানকার রান্না বান্না দারুণ, কোনো কথা হবে না। আপনারা যারা আসতে চান এখানে চলে আসতে পারেন, আপনাদের খুব ভাল লাগবে, আমরা কথা দিচ্ছি। সব কিছু দিয়ে খাওয়ার পর আর শেষ পাতে যদি চাটনি আর পাঁপড় না থাকে তাহলে কীরকম হয়। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দর টেস্ট, খুব একটা বেশি মিষ্টিও নয়, আর খুব সুন্দর। আর তার সাথে পাঁপড়টা খুব ক্রাঞ্চি, খুব সুন্দর টেস্ট হয়েছে। প্রতিটা আইটেমেরই এখানে দারুণ টেস্ট। আমার তো খুব ভালো লাগছে খেতে। এবার জেনে নিই ওর কেমন খেতে লাগছে। প্রথমেই বলি, খাবারগুলো যখন টেবিলে সাজিয়ে দিয়ে গেছিল তখন থেকেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসছিল। এখন খাবারগুলো মুখে দিতেই কনফার্ম হয়ে গেলাম, সত্যি দারুণ রান্না। তেল ঝাল মশলা কম হলেও স্বাদে কিন্তু কম নেই। একটা কথা বলে রাখি, এখানে ডাল, সবজি, রাইস কিন্তু আনলিমিটেড। সমুদ্রে ঘুরতে এসেছি, সমুদ্রের হাওয়া গায়ে মাখাতে এসেছি, তাই খাওয়া দাওয়া করেই আমরা দুজন হাঁটতে বেরিয়ে পড়লাম সমুদ্রের কিনারা ধরে। এখন ভাটা। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, তাই জল এতটাই বেশি ছিল মনে হচ্ছিল আমাদের পা ভিজিয়ে দেবে। কিন্তু এখন ভাটা, তাই অনেক দূরেই জলটা চলে গেছে। এখন শীতকাল, বেলা অনেক ছোট, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই অন্ধকার হওয়ার আগেই আমরা ভাবলাম একটু সমুদ্রের হাওয়া গায়ে মাখিয়ে মেঘেদের নিচে চলাফেরা করে আসি। যেই ভাবা সেই কাজ, ঘুরতে বেরিয়ে পড়লাম। আগে একটা জিনিস দেখাই। কি কেমন লাগছে? দুর্দান্ত, তাই না? আমাদেরও দারুণ লাগছে। এই রকম আকাশ কজন পায়? এইখানে এসে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখ উপলব্ধি করলো। মাথার ওপরে অজস্র সাজানো মেঘ, এক ধারে সমুদ্র আর আরেক ধারে এত সুন্দর সাজানো একটা রিসর্ট, যার নাম গোল্ডেন ক্রাউন। সত্যি এই রিসর্টে এসে আমাদের অনেক ভালো লাগছে, কারণ তার সাথে আমরা অনেক সুন্দর প্রকৃতি উপলব্ধি করছি। এই রিসর্টের যেখানেই এসে দাঁড়াচ্ছি সেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে।
মনে হচ্ছে সমুদ্র আমাদেরকে উঁকি দিয়ে ডাকছে। টেন্টের সামনে থেকেও সমুদ্রের ভিউ, এছাড়া বাগানে ঘুরতে ফিরতেও সমুদ্রের ভিউ। এত সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করার পর আস্তে আস্তে আমি বাগানের দিকে আসছিলাম, আর এসেই প্রথমে চোখে পড়লো ও দেখুন কীরকমভাবে এই জলাশয়ের পাশে বসে আছে। মাথার উপরে এক রাশ মেঘ নিয়ে এই রিসর্টের জলাশয়ের পাশে বসে থাকতে বেশ ভালো লাগছে। কারণ এইখানেও একটা ব্যাপার আছে, তোমরা লক্ষ্য করে থাকলে দেখতে পারবে এই জলাশয়ের উপরেও বসার জন্য মাচা করা আছে। চারিদিকে সমুদ্র আর মাঝখানে এই রিসর্ট। দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে এই ভিউটা, আমার তো দারুণ লাগছে। এত সুন্দর নীল আকাশ, আর তার সাথে নীল সমুদ্র, আর তার সাথে এই কালারফুল রিসর্ট। দেখতে দেখতে সূর্যি মামা আমাদেরকে বিদায় জানানো শুরু করেছে। কেমন লাগছে এই ভিডিও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সন্ধে হতে না হতেই রুমে চলে এলো গরম গরম বেগুনি, আর তার সাথে মুড়ি আর চা। চলুন খেয়ে দেখা যাক কেমন লাগে। বেগুনিগুলোর কোটিংটা কিন্তু দেখুন খুব পাতলা। প্রায় অনেক দিন পর মুড়ি আর গরম গরম বেগুনি খেলাম, বেশ ভালো লাগছে খেতে। কারণ কি সচরাচর আমাদের খাওয়া হয় না। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর তার সাথে গরম গরম টিফিন বেশ জমে যাচ্ছে। দেখা যাক এরপরে বনফায়ারের কোনো ব্যবস্থা করতে পারি কি না, আর তার সাথে অন্য কিছু খাওয়ারও চেষ্টা করি। রুমের ভেতর থেকে বাইরে আসতেই দেখি রিসর্টের অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ। ওয়াও, কি সুন্দর লাইটিং, কি দারুণ লাগছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া। এরকম শীতের সময় ঘুরতে এসেছি সমুদ্রের পাড়ে, আর বনফায়ার হবে না সেটা তো হতে পারে না। সেটা আমরা করে ফেললাম। চলুন এই শীতকালে নিজেকে একটু এই আগুনের তাপে সেঁকে নিই। এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল আইকনটিও ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছেই যায়। আমাদের নতুন নতুন ভ্রমণের গল্প প্রতিদিন থাকবে এই চ্যানেলে, সাথে থেকো, স্টে কানেক্টেড। শীতের সন্ধে নিজেদের সেঁকবো কিন্তু চিকেন সেঁকবো না, এমনটা তো হয় না। তাই জন্য শীতের সন্ধেতে আমরা চিকেন কাবাব বানানোর প্ল্যান করলাম, আর সেই মতোই ব্যবস্থা হলো। এখানে 1 কেজি চিকেনের দাম 500 টাকা, আর হাফ কেজি চিকেনের দাম 300 টাকা। আমরা যেহেতু দুজন আছি সেই জন্য হাফ কেজি চিকেন নিয়েছি। আমাদের দাম পড়লো মাত্র 300 টাকা। সমুদ্রে গেলে আমরা অনেক এরকম শঙ্খ দেখতে পাই, তবে ভিতরে কি থাকে এই প্রথম দেখলাম। এখানে চিকেনগুলোকে সরাসরি কিন্তু আগুনে দেওয়া হয়নি, তার আগে ভালো করে বাটার ব্রাশ করে নেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের চিকেন কাবাব রেডি, আর সুন্দর করে স্যালাডের মতো করে ওপর দিয়ে পেঁয়াজ, শসা আর লেবু কেটে আমাদেরকে সার্ভ করা হয়েছে। চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে ম্যারিনেট করা হয়েছিল, আর খুব সফট আর খুব টেন্ডার। আমরা নিয়ে নিয়েছি তো 500 গ্রাম, আর দেখেছেন চিকেনের পিসগুলো কত স্ট্যান্ডার্ড, বড় বড়, বেশ খুব ভাল লাগছে, দেখেও ভাল লাগছে, আর টেস্ট কিন্তু লাজবাব, খুব সুন্দর করে বানিয়েছে। কানে আসছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর তার সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর তার সাথে চিকেন কাবাব, মনে হচ্ছে একটা নেচারের একটা প্যাকেজ। কি দারুণ টেস্ট, সত্যি এনারা খুব ভালো রান্নাটা করেছে। সন্ধে থেকেই এইখানের পরিবেশটা পুরো জমে গেছে, তার কারণ চারিপাশে গানেরই আওয়াজ। তবে গানগুলো রাখতে পারলাম না, তার কারণ আমরা কপিরাইট খেয়ে যাব। যাই হোক, এরপরেই আমরা বেরিয়ে পড়লাম রাতের সমুদ্র দেখতে। ঢেউগুলো এক একটা আছড়ে পড়ছে, কি দারুণ লাগছে। তার সাথে এত লাইট লাগানো রয়েছে যে এই লাইটগুলোর সামনে দিয়ে হাঁটতে কার না ভালো লাগে। আর একটা ভালো কথা,
এইখানে কাছাকাছি কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে, ওষুধের দোকান থেকে শুরু করে স্ন্যাক্সের দোকান পর্যন্ত। রিসর্টের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে উপর থেকে এত সুন্দর অ্যাটমসফিয়ার অনুভব করার মজাটাই আলাদা। এই রিসর্টের স্টার্টিং প্রাইস মাত্র 1000 টাকা পার হেড, তাও আবার থাকা খাওয়া নিয়ে। এছাড়া আমাদের ভিডিও দেখে তোমরা যদি সোম থেকে শুক্রের মধ্যে ফোন করো তাহলে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। এখন আমরা আছি মৌসুনী আইল্যান্ডের একদম শেষ রিসর্টে। আর সত্যি রিসর্টটা তো ঘুরে দেখালাম তোমাদেরকে কতটা সুন্দর। আর এই মুহূর্তে আমরা টেন্টে বসে রয়েছি, মানে জাস্ট অসাধারণ। সামনে সমুদ্রের ঢেউটা আসছে, আওয়াজটা আসছে, এটাতেই মন খুশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি অন্ধকারে আমরা দেখাতে পাচ্ছি না, যতটা পেরেছি দেখিয়েছি। আর সত্যি দারুণ লাগছে, তোমরা একটু শান্ত হয়ে শোনো, মানে বুঝতে পারবে এত সুন্দর। আর টেন্টে না মানে একটা ভালো ব্যাপার রয়েছে, এখানে কমফোর্টেবল ভাবে দুজন আরামসে দুজনে কেন 3 জন থাকতে পারবে আরামসে। এখানে পকেট আছে, এখানে একটা পকেট সিস্টেম আছে, আর ওইদিকে ফ্যান আছে একটা, আর ওখানে লাইটের সুইচ, চার্জারের পয়েন্ট, এভরিথিং আছে, সবকিছু অ্যাভেলেবেল। নিচে তো ওয়াশরুম আছে, দেখালাম তোমাদেরকে। আর সত্যি আমাদের দারুণ লাগছে, দারুণ। আর এখানকার রান্না মানে মুখে জল চলে আসে, মানে আমরা যদি বাড়ি যখন যাব আমরা এর কথা ভাববো আর মুখে জল চলে আসবে, এত দারুণ রান্না। আমি তো বলবো অবশ্যই চলে আসো এখানে। যেরকম সুন্দর রান্না বান্না সেরকম সুন্দর রুম, খুব সুন্দর। আর এখানকার স্টাফরাও খুব ভালো, মানে সঙ্গে সঙ্গে সব কিছু, মানে যদি মনে হচ্ছে একটুখানি চা খাবো, বলার 5 মিনিট আমাকে ওয়েট করতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে বানিয়ে তারা দিয়ে যাচ্ছে। সত্যিই খুব ভালো। আপনারা আসুন, দেখুন, আপনাদের আরও ভালো লাগবে। সন্ধেবেলা খুব সুন্দর করে মজা করার পর এবারে আমরা বসে পড়লাম ডিনার করতে। ডিনার টেবিলটাও কিন্তু খুব সুন্দর করে এনারা সাজিয়ে দিয়েছেন। এখানে আমি যেহেতু রুটি খাবো সেহেতু রুটি, আর রিক্তম যেহেতু ভাত খাবে তাই ওর জন্য ভাত। এখন বাজে 10:30 আর আমরা বসে গেছি ডিনার করতে, কারণ আমরা ঘুমিয়ে যাব খুব তাড়াতাড়ি, কারণ আমরা ভীষণ টায়ার্ড। আর সত্যি বলতে দুপুরবেলা এত রান্না দারুণ দারুণ করেছিল, আমি তো বললাম আমরা যেরকমটা দারুণ, সেই জন্য আরও লোভে লোভে তাড়াতাড়ি বসে পড়লাম যে চলো না এই বেলাটা খেয়ে দেখি কীরকম হয়েছে। তো এখানে রয়েছে কুঁদরি, আলু, শিম দিয়ে একটা সবজি, আর তার সাথে রয়েছে চিকেন কষা। চলো খেয়ে দেখি। আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশ, সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগছে। এই ভাইবটা কিন্তু খুব সুন্দর, মানে অসাধারণ ভাইব। এখানে একটা পুকুর মতো, একটা ছোট্ট জলাশয়ের মতো রয়েছে, দারুণ এখানটা। আর একটা কথা বলবো, খাবারের টেস্ট কিন্তু লাজবাব, দারুণ খেতে লাগে, দারুণ। দেখো দারুণ হয়েছে, দারুণ হয়েছে সবজিটা দারুণ হয়েছে। সকালে ব্রেকফাস্ট যেরকম হয় ডিম পাউরুটি ওরকম, তারপরে লাঞ্চের টাইম থেকে অসাধারণ, প্রত্যেকটা রান্না ভালো। এমনকি ছোট যে চা, এই চাটাও কিন্তু দারুণ। অন্যান্য জায়গায় কি হয় যে চাটা পাতলা করে দেয় বা কড়া থাকে না, বাট এখানে চাটাও কিন্তু দারুণ। নিয়ে এলে দিয়ে দাও। দেখো আমার যেন লঙ্কা নিয়ে এলো, সত্যি খুব ভালো এখানকার মানুষজন। তোমরা কি কখনো এরকম অ্যাটমসফিয়ারে খাবার খেয়েছো? পিছনে সমুদ্রের আওয়াজ আর তার সাথে এরকম লাল লাল ঝাল ঝাল মাংস। একটা জিনিস আপনারা খেয়াল করলেন, এই মাংসের গ্রেভিটা কিন্তু পাতলা নয়, খুব ঘন। আমার কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা সেরা লাগলো। একদিকে সমুদ্রের ঢেউ, একদিকে ঝিঝি পোকার আওয়াজ, আর তার সাথে এত সুন্দর খাবার, দারুণ। মাংসের এক একটা সাইজ খুব ভালো, মানে বিশাল দারুণ। আর তার সাথে এত সুন্দর একটা ধামসা আলু। হ্যাঁ, আলু রয়েছে, খুব সুন্দর রান্না, কিন্তু অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ রান্না। মানে এখানে থেকেও মন ভরবে, খেয়েও মন ভরবে।
দারুণ জায়গা প্লাস তার সাথে দারুণ রান্না, মিস একদম কিন্তু করো না তোমরা। ঝটপট রেডি হয়ে চলে আসো। দারুণ রান্না। ঝোলটা যা হয়েছে না, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না, মানে এতটাই ভালো হয়েছে যে আমি বলে বোঝাতে পারছি না, দারুণ হয়েছে, দারুণ। মানে ঘুরতে এসেছে এত সুন্দর রান্না পাওয়া যায়, এটা সব জায়গায় পাওয়া যায় না। মানে দিল খুশ পুরো একদম। গরম গরম বেশ ভালো লাগছে। চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। এতক্ষণে আমরা ডিনার কমপ্লিট করে একটু বসলাম, সামনেই হচ্ছে সি বিচ, দারুণ লাগছে। আর তার সাথে আজকের ডিনার তো সুপারব ছিল, সুপারব। আর সব থেকে বড় কথা আজকের ডিনার, তার সাথে এখানকার যে লোকেশন, যা ভিউ অসাধারণ। আর এটা মৌসুনী আইল্যান্ডের একদম শেষ জায়গা, শেষ রিসর্ট এই একটাই, এইটা হচ্ছে গোল্ডেন ক্রাউন। আর সত্যি এখানে এসে মনটা ভরে গেল। আর সে কারণে আমরা ভেবেছিলাম কালকে চলে যাব, বাট আমরা এক্সটেন্ড করলাম শুধুমাত্র এখানকার সমস্ত কিছু ভালো বলে। আর কালকে আমরা তোমাদেরকে একটা নতুন জায়গায় ঘোরাবো মৌসুনী আইল্যান্ডে, যেটা আজ অবধি ইউটিউবে কোনো ভিডিও নেই, যে কেউই দেখায়নি অ্যাকচুয়ালি। তো সেটা আমরা কালকে এক্সপ্লোর করব। আর আজকের ভিডিও আপাতত এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।